নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 292তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা যক্ষ যুধিষ্ঠির এই প্রশ্নের মধ্যে যক্ষের প্রশ্নের উত্তরে শ্রেষ্ঠ ধর্ম কি, এই উত্তরে মহারাজ যুধিষ্ঠির বলেছেন অনৃশংসতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এই অনৃশংসতার কথা নিয়ে আলোচনা পর্বে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা এনেছি। কেন এনেছি এই কারণে আমরা এটা দেখলাম একজন রাজাকে, রাজতন্ত্রের মধ্যে একজন রাজাকে সবচাইতে বেশি ক্ষমতা দেওয়া হলো, সার্বিক ক্ষমতা দেওয়া হলো। এটা রাজতন্ত্রের মধ্যে যেমন ঠিক, গণতন্ত্রেও তাই, সমাজতন্ত্রেও তাই। যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তাকে সার্বিক ক্ষমতা দেওয়া হয়েছে। ক্ষমতা দেওয়া হয়েছে কোন উদ্দেশ্যে? তিনি এই ক্ষমতাকে নিয়ে, ক্ষমতা অধিগ্রহণ করে তিনি এই ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত হয়ে তিনি প্রজা কল্যাণ করবেন, রাষ্ট্রের কল্যাণ করবেন, সর্বজনবাসীর হিত সাধন করবেন। এই জন্যই তাকে চরম ক্ষমতা তার হাতে তুলে দেওয়া হয়েছে। এবং রাজতন্ত্রের মধ্যে আমরা দেখছি রাজাকে প্রায় ঈশ্বরের পর্যায়ে প্রতিষ্ঠিত করা হয়েছে, অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি হয়েই তিনি ধর্মরূপ নিয়ম শৃঙ্খলা প্রচলন করবেন, তাকে রক্ষা করবেন। শৃঙ্খলা সমাজে, রাষ্ট্রে শৃঙ্খলা তিনি প্রতিষ্ঠা করবেন। আইন, ধর্ম অর্থে আইনকে তিনি, আইন ব্যবস্থাকে তিনি বলবৎ করবেন বা চালিয়ে নিয়ে যাবেন। সেখানে বলা হচ্ছে যারা রাজার এই প্রজা কল্যাণের কাজে রাজার বিরোধিতা করবেন তারা হচ্ছেন রাজার বিরুদ্ধ পক্ষ, আর যারা রাজার পক্ষে থাকবেন তারা হচ্ছেন রাজার স্বপক্ষ। এই বিরোধী পক্ষ এবং স্বপক্ষকে খুব সহজ করে যেন একটা ভাবনার মধ্যে নিয়ে আসে। যারা রাজার বিরোধিতা করবেন তাদেরকেই রাজা সমূলে উৎপাটন করবেন, শেষ করে দেবেন। তাদের যেন বাঁচার আর কোনো অধিকারই নেই রাজার দৃষ্টিতে। এই কথাটি, এই ব্যাপারটি কিন্তু যেমন রাজতন্ত্রের ক্ষেত্রে সত্য, একইভাবে তা গণতন্ত্র এবং সমাজতন্ত্রের ক্ষেত্রেও সত্য। আমরা সবসময় সমস্ত তন্ত্রেই আমরা বিরোধীহীন এমন এক অবস্থার কথা বারবারই আমরা শুনতে পাই। অর্থাৎ সেখানে শাসক কোন প্রকার বিরোধিতা, রাষ্ট্রের কোনো সমালোচনা সহ্য করতে পারে না। এবং অবস্থাটা এমনই একটা পর্যায়ে দাঁড়িয়ে যায় যেখানে রাষ্ট্রশক্তিতে যিনি উপস্থিত, যিনি রাষ্ট্রশক্তিতে আসেন, তিনি কোন রকম সমালোচনা সহ্য করতে পারছেন না, তিনি কোনো বিরোধী কথাও সহ্য করতে পারছেন। এবং সেখানে একটা ভীষণ ব্যাপার আমরা দেখছি, বিরোধী পক্ষের কোনো মানুষকে সেখানে রেয়াত করা হচ্ছে না। এটা আমরা প্রাচীন ভারতের সে সুপ্রাচীন বৈদিক সময় থেকেই কিন্তু লক্ষ্য করে আসছি। দেবতা এবং অসুর, এই যে দুটো গোষ্ঠী, একটা রাক্ষস একটা গোষ্ঠী তৈরি করা হয়েছে, অর্থাৎ যারা আর্য জনজাতির ভাবনা বিশ্বাসের বিরোধী তাদেরকেই বলা হচ্ছে অনার্য বা রাক্ষস বা অন্য কোন রাষ্ট্রীয় সন্ত্রাসকারী। এই রূপে যারা বেদকে স্বীকার করছে
এবং সেখানে আমরা বৈদিক মন্ত্রের মধ্যে দেখছি যারা এই বেদস্তুতি স্বীকার করে না সেই সমস্ত রাক্ষসদেরকে ভদ্র করে দেওয়া হোক, যারা আমাদের শত্রু, যারা আমাদের নিন্দাবাদী, তাদের থেকে আমাদেরকে রক্ষা করো। এই ধরনের প্রার্থনা শক্তি কিন্তু বৈদিক সাহিত্যে আমরা প্রচুর পাই। তারপরের আরেকটি চেহারা আমরা দেখি সেখানে এই চেহারাটা বাড়তে বাড়তে চলতে চলতে এমন একটা চেহারা সেখানে আসছে, সেখানে আমরা দেখছি যে যারা বিরোধী শক্তি তাদেরকে একেবারে, যারা প্রতিপক্ষ তাদেরকে সাধন করার জন্য, মেরে ফেলার জন্য নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং সেখানে আগুনে পুড়িয়ে মারা, জলে ডুবিয়ে মারা, এই যে ঘটনাগুলো, এই ধরনের ঘটনাও সেখানে ঘটেছে। এবং এই ধরনের ঘটনাগুলোকে নৃশংসতাও কিন্তু বলা হয়েছে। এবার এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি সে প্রাচীন বৈদিক সভ্যতার মধ্যে, যে আমরা দেখছি একটি ঘটনার কথা আমরা যদি উল্লেখ করি তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কি আমরা বলতে চাইছি। সেখানে দেখছি ইন্দ্র এবং বৃত্রাসুরের মধ্যে একটা ভীষণ যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের জন্য বৃত্রাসুরের কারণে প্রথম বজ্র নির্মাণ করা হয় দধিচির আত্মত্যাগের মধ্যে দিয়ে। এবং তারপরে আমরা একটা দেখছি যে তার পরবর্তী সময়ে, যেটা আমরা তৈত্তরীয় সংহিতার মধ্যে পাই, যে সেখানে দেখা যাচ্ছে ইন্দ্র, স্বর্গাধিপতি ইন্দ্র এবং দৈত্যরাজ নমুচির মধ্যে একটা সন্ধি স্থাপন করা হয়। এর পরবর্তী সময় ইন্দ্রশ্চ বৈ নমুচিশ্চ অসুর সমদাদাতম, একটা কঠিন প্রতিপক্ষ, দুজনে দেবতাদের চরম কঠিন প্রতিপক্ষ হয়ে এসে দাঁড়িয়ে আছে দৈত্যরাজ নমুচি। তার সাথে ইন্দ্র তেমন কিছু পেরে উঠছেন না বলেই একটা সাময়িক সন্ধি সেখানে করা হয়েছিল। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম কি না, দেবতাদের স্বার্থ রক্ষার জন্য ইন্দ্র এই সন্ধি পর্বকে সম্পূর্ণ উপেক্ষা করে তিনি নমুচিকে মেরে ফেলেন। এই বর্ণনাটাই তাণ্ডব মহাব্রাহ্মণ গ্রন্থে আছে, মহাভারতের মধ্যে আছে। এই যে দ্বন্দ্ব, এই যে সন্ধিকে উপেক্ষা করা, এইটা কিন্তু সেই সময়ে বৈদিক ঘটনার মধ্যেও, মহাভারতেও এই ঘটনা থেকে কিন্তু নৃশংসতার আখ্যা দেওয়া হয়েছে। এটিকে কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে ধরা হয়েছে। মহাভারতের উদাহরণে আমরা আসি। মহাভারতের মতন যে বিশাল মহাকাব্য, সে যে একটা বিশাল গভীর পটভূমিকায় যা রচিত হয়েছে, সেখানে আমরা দেখছি দুটি পরিবারের মধ্যে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব বা বিরোধের সৃষ্টি হয়েছে। সেখানে আমরা কি দেখলাম, দুর্যোধন, রাজপুত্র দুর্যোধন, তিনি কোনোভাবে হঠাৎ সমাগত পাণ্ডুর 5 পুত্রকে সহ্য করতে পারছেন না, কারণ ওই পাণ্ডুর 5 পুত্ররাই ওই সিংহাসনেরও অন্যতম দাবিদার। এবং সেখানে তিনি কি করছেন, পাণ্ডবেরা যেহেতু দুর্যোধনের রাজ্য লাভের প্রধান প্রতিদ্বন্দ্বী, সেই জন্য দুর্যোধনের একদম প্রথম থেকে লক্ষ্য ছিল কিভাবে পাণ্ডবদেরকে একে একে অথবা একসঙ্গে শেষ করে দেওয়া যায়। এবং সেখানে আমরা দেখছি যে মুহূর্তে পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে যৌবরাজ্যে প্রতিষ্ঠিত করা চেষ্টা হচ্ছে বা এই নিয়ে কথাবার্তা আরম্ভ হয়ে গেছে, ফলে দুর্যোধন
তিনি তার বুদ্ধি থেকে, তার অসুয়া বৃত্তি থেকে এটা বুঝতে পেরেছিলেন যে পাণ্ডবদের সাথে ন্যায় নীতি বজায় রেখে কোনোভাবে তাদেরকে অতিক্রম করা যাবে না। সুতরাং অন্যায়ভাবে সন্ত্রাস সৃষ্টি করে একমাত্র তাদেরকে শেষ করে দিয়ে তিনি তার অভীষ্ট পূরণ করতে পারবেন। এই ভাবনা থেকে তিনি প্রথম যে পদক্ষেপটি নিয়েছেন সেটি হলো পাণ্ডবদের মধ্যে সবচাইতে শক্তিশালী যে ছেলেটি, সেই মধ্যম পাণ্ডব ভীমকে হত্যা করার চেষ্টা করা, এবং সেই হত্যার মধ্য দিয়ে তিনি পাণ্ডব ভাইদের কাছে একটা মেসেজ পাঠাবার চেষ্টা করে। এই যে ভীমকে হত্যা করার মধ্যে দিয়ে দুর্যোধন পাণ্ডবদের কাছে একটা মেসেজ পাঠালেন। কারণ শারীরিক শক্তিতে তো এই মধ্যম পাণ্ডবটি তার অন্যান্য ভাই এবং সমগ্র কৌরব পাণ্ডব সবার মধ্যে থেকে তিনি শারীরিকভাবে এগিয়ে আছেন। সুতরাং একেবারেই বালক বয়স থেকে দুর্যোধন ভীমকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছিলেন। ফলে আমরা কি দেখেছি যে হস্তিনাপুরের বাইরে প্রমাণকোটি বলে যে একটি জায়গা আছে, সেখানে জলকেলির ছলনা, সাঁতারের প্রতিযোগিতার জলকেলির একটা আবহ তৈরি করে ভীমকে বিষ মিশ্রিত খাবার খেয়ে অজ্ঞান অবস্থায় তাকে নদীতে ফেলে দেওয়া হয়। অর্থাৎ ভীমের শক্তি এবং ক্ষমতা বিখ্যাত হয়েছিল বলে দুর্যোধন তাকে অসূয়াপূর্বক এক কপটতা, এক ছলনার মাধ্যমে তাকে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন। অর্থাৎ দুর্যোধনের যুক্তি হলো তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভীমকে যদি তিনি মেরে ফেলতে পারেন তাহলে যুধিষ্ঠিরকে বন্দী করতে তার কোনো অসুবিধেই হবে না। এই যে গুপ্ত হত্যা ষড়যন্ত্র, এর পেছনে ভীমকে মারার চেয়েও পাণ্ডবদের প্রত্যেককে এবং পাণ্ডবদের পক্ষে যারা আছে তাদের প্রত্যেককে একটা বার্তা দিতে চেয়েছেন, একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে দিতে চেয়েছেন, একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করতে চেয়েছিলেন। ফলে আমরা যখন দেখলাম ভীম অলৌকিকভাবে বেঁচে গেলেন, তখন যুধিষ্ঠির কি করলেন? তিনি দুর্যোধনের সমস্ত অপকর্মগুলোকে জেনেও তিনি ভীমকে থামিয়ে দিলেন, কারণ পাণ্ডবেরা তখনও দুর্বল। এবং যদি দুর্যোধন জানতে পারেন যে পাণ্ডবেরা তার অভিসন্ধি সব জানতে পেরেছেন, তাহলে তারা আরো বেশি ক্ষতি সাধন করতে পারে। ফলত তারা সতর্ক হয়ে এই ব্যাপারে আর কোনো শব্দ উচ্চারণ করলেন না। অর্থাৎ যুধিষ্ঠির আত্মরক্ষা হেতু রাষ্ট্রনায়ক এবং রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে সেই মুহূর্তে কিন্তু দুর্বল থাকায় তিনি দাঁড়াতে পারেননি, এবং তিনি এই ঘটনা জানাজানিও ঘটতে দিলেন না, একমাত্র দুর্যোধনের ভয়। অর্থাৎ আধুনিক কালে সন্ত্রাসের যেসব সংজ্ঞা নির্ধারিত হয়েছে তার সাথে দুর্যোধনের এই সন্ত্রাসের কতটা মিল আপনারা নিজেরাই বুঝতে পারছেন। অর্থাৎ এরকম একটা সন্ত্রাস যদি ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, তাহলে এই সন্ত্রাসের কথা যারা শুনবে তারাই ভয়ে শিউরে উঠবে এবং তারা রাজার প্রতি, রাষ্ট্রযন্ত্রের শাসক, অধিষ্ঠিত শাসকের প্রতি বিরোধিতা করার কথা স্বপ্নেও ভাববে না। হত্যার মধ্যে আমি একটা ত্রাস সৃষ্টি করাই ছিল দুর্যোধনের কথা, এবং ফলে আমরা দ্রৌপদীর সাথে পাণ্ডবদের যখন বিয়ে হলো,
তারপরে আমরা দুর্যোধনের কাছ থেকে এই কথা বারবার শুনেছি, তিনি কতবার গোপনে পাণ্ডবদের ক্ষতি সাধন করতে চেয়েছেন। বিভিন্ন বিকল্পের কথা বলতে গিয়ে দুর্যোধন প্রথমে যে উদ্দেশ্যটা প্রকাশ করেছিলেন, তিনি চেয়েছিলেন বিশ্বস্ত ব্রাহ্মণদেরকে কাজে লাগিয়ে পাণ্ডব ভাইদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা। তারপরে এমন আরেক দ্বিতীয়বার তিনি চেষ্টা করলেন দ্রুপদের সাথে, মহারাজ দ্রুপদের সাথে পাণ্ডবদের মধ্যে একটা বিরোধিতা সৃষ্টি করা, এবং তারপরে এমন একটা কোনো ঘটনা তৈরি করা, এটা তার তৃতীয় পন্থা ছিল, এমন কোনো একটা ঘটনা তৈরি করা যাতে পাণ্ডবেরা ভয়ে আর কখনোই হস্তিনাপুরের দিকে না আসেন, তারা ওই পাঞ্চাল রাজ্যেই তারা থেকে যান। এবং তারপরে তিনি চেষ্টা করেছেন যে ভীমকে মেরে ফেলা, কারণ ভীমকে যদি মেরে ফেলা যায় তাহলে ভীমকে আশ্রয় করে যে মানুষটি যুদ্ধ করেন অর্থাৎ অর্জুন, তিনি অনেকটা দুর্বল হয়ে পড়বেন। আর ভীম না থাকলে অর্জুনকে মুখোমুখি হতে হবে কর্ণের, এবং সেখানে কর্ণ সহজেই অর্জুনকে বধ করতে পারবেন। অর্থাৎ কর্ণের উপর দুর্যোধনের একটা প্রবল আস্থা ছিল। সুতরাং তার একমাত্র লক্ষ্য হচ্ছে একবার নয় বারবার পাণ্ডবদের একজন বা দুজনকে মেরে অন্যদের মনে ত্রাস সৃষ্টি করা। এবং এই পরিকল্পনাগুলোর মধ্যে সবচাইতে দুর্যোধনের নিখুঁততম পরিকল্পনাটি ছিল বারণাবতে পাণ্ডবদেরকে জতুগৃহের মধ্যে রেখে দগ্ধ করে সমাত্রিক পুড়িয়ে মারা। এবং তিনি এই নৃশংস ভাবনা কার্যকর করবার জন্য তিনি রাষ্ট্র সমর্থন পেয়েছিলেন তারেরই মন্ত্রী কণিকের কাছ থেকে। কারণ কণিকের সাথে মহারাজ ধৃতরাষ্ট্রের যে কথাবার্তা হয়েছিল তার আলোচনা আমরা বিশদ করেছি। সেখানে কণিক যে তীক্ষ্ণ রাষ্ট্রনীতির কথা বলেছিলেন, সেখানে তার ভাষা শুনলে, সেই কণিকের রাষ্ট্রনীতির সংজ্ঞা শুনলে, তার বক্তব্য শুনলে, তার দৃষ্টিভঙ্গি আমরা যখন শুনতে পাচ্ছি, তখন আমরা আহত হই, আমরা শিওরে উঠি। সেই জন্য কণিকের ভাবনাকে তীক্ষ্ণ বলা হয়েছে। মহাভারতে কণিকের ভাবনাকে, কণিকের দৃষ্টিকে তীক্ষ্ণ বলে চিহ্নিত করা হয়েছে। উবাচ বচনং তীক্ষ্ণ রাজশাস্ত্র দর্শন, তীক্ষ্ণ বলা হয়েছে। কণিক নিজেও জানেন তার ভাবনা চিন্তা শুনলে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারে। এবং কণিকের নীতির সার কথা হলো যে রাজদণ্ডকে এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে যিনি রাজার বিরোধী বা রাজা যাকে অপকারী মনে করেন, তার স্বার্থ পূরণের ক্ষেত্রে সে ক্ষুদ্রই হোক আর বৃহৎ শক্তিমানই হোক, রাজা তাকে কোনোভাবে বাঁচতে দেবে না। অর্থাৎ যে রাজার বিরোধিতা করবে তাকে শেষ করে দিতে হবে। এটা ছিল কণিকের বক্তব্যের মূল কথা। বাধমেব প্রশস্তে শত্রুনাম অপকারিণী। দুর্বল শত্রুর ক্ষেত্রে তার দুর্বলতা, শরণাগতি, আর্তভাব, এসব কোনো কিছুর কোনো মূল্য ছিল না কণিক নীতির কাছে। শত্রু মাত্রই বদ্ধ, এই ভাবনা ছিল কণিকের ক্ষেত্রে। এবং এই যে জতুগৃহে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার পরিকল্পনাটুকু, এইটা যে সন্ত্রাসের একমাত্র উদাহরণ তা নয়। অর্থাৎ প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেবার এই সন্ত্রাসী নীতি দুর্যোধন কিন্তু নানাভাবেই বারবার প্রয়োগ করেছেন পাণ্ডবদের উদ্দেশ্যে। আমরা সেগুলো দেখেছি। ফল দুর্যোধন সফল হননি সেটা অন্য কথা,
কিন্তু তিনি তো চেষ্টা করেছেন। এমনকি বনবাসে পাণ্ডবেরা যখন অবস্থান করছেন সেই সময় তিনি বারবার চেষ্টা করেছেন বিরাট, এবং সেখানে যখন তারা বিরাট রাজ্যে ছিলেন সেই সময় পাণ্ডবেরা দুর্যোধনেরা বিরাট রাজার গোধন হরণের মধ্যে দিয়েও তার আরেকটা অন্যতম চেষ্টা ছিল। সেক্ষেত্রে হয়তো দুর্যোধন জানতেন না যে বিরাট রাজ্যে পাণ্ডবেরা বাস করছে। কারণ আরেকটি কথা হচ্ছে, দুর্যোধন সেখানে সফল হননি তার অন্যান্য কারণের জন্য, কিন্তু তার তিনি যদি কোনো একটিতে কোনোভাবে সফল হতেন তাহলে কিন্তু মহাভারতের যুদ্ধ পর্যন্ত মহাভারতের ঘটনা গড়াতো না। এটা হচ্ছে সবচাইতে বেশি পরিষ্কার কথা বলতে হবে। এবং এখানে রাজা একজন নিজের স্বার্থ বজায় রাখার জন্য তার প্রতিপক্ষকে শেষ করে ফেলবেন, এইটি হচ্ছে রাজার প্রধান উদ্দেশ্য। অর্থাৎ রাজার যিনি বিরোধী তিনি কেন বিরোধী, কি উদ্দেশ্যে তিনি বিরোধিতা করছেন, কি উদ্দেশ্যে তিনি প্রতিবাদ জানাচ্ছেন, কেন তিনি রাজার স্বার্থে সায় দিচ্ছেন না, এটা রাজা বিচার করছেন না। অর্থাৎ রাষ্ট্রশক্তি যখন ক্ষমতাবান হয়ে যান তখন তার মধ্যে দুর্বৃত্তায়ন ঘটে যায়, এবং এই দুর্বৃত্তায়ন ঘটে যাওয়ার ফলেই মদমত্ত হয়ে রাজা বিরোধী শূন্যের অবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের চেষ্টা করে। সেই রাষ্ট্রীয় সন্ত্রাস কেবলমাত্র যে রাজতন্ত্রের মধ্যেই দেখা যায় তা নয়, তা সমাজতন্ত্রের মধ্যেও এবং গণতন্ত্রের মধ্যেও সমানভাবে আমরা ঘটতে দেখি। এটি হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসের উদাহরণ। মহারাজ যুধিষ্ঠির যে নৃশংসতার কথা বলছেন বা নৃশংসতার কথা যেটা বলছেন, বা মহাভারতে নৃশংসতা এবং অনৃশংসতার কথা যা বলা হচ্ছে তা কিন্তু শুধুমাত্র এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নেই, এত স্থূল ভাবতার মধ্যেই তা কিন্তু তা নির্ভর করছে না, তার মধ্যে শুধু থাকছে না, সেটা একটা মানুষের চিন্তার মধ্যে মানসিকতার মধ্যে দিয়েও কিন্তু এই নৃশংসতা এবং অনৃশংসতার চেহারা বর্তমান রয়েছে। নৃশংসতার যে সমস্ত চেহারা আছে সে প্রত্যেকটার কিন্তু আমরা সংজ্ঞা দিতে পারি না। এরকম অনেক ঘটনা ঘটে, ব্যক্তিগত মুহূর্তের চরিত্রের মধ্যে দিয়ে ঘটনা ঘটে, এবং সেখানে পরিচিত অপরিচিত আত্মীয় অনাত্মীয় পারিবারিক বা পারিবারিকের বাইরে সমাজের মধ্যে দিয়েও কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে সব সময় তা করে চলেছে। অর্থাৎ রাষ্ট্রীয় সন্ত্রাস যেমন আছে, সামাজিক সন্ত্রাস তেমন আছে, ব্যক্তিগত সন্ত্রাস সমস্ত কিছুকেই কিন্তু মহাভারত এক এক করে তুলে ধরেছে। এখানে দেখুন এই কথাগুলো বলতেও কিন্তু মহাভারত মানুষের একজন মানুষের ব্যক্তিগত চিন্তা ভাবনা, একজন মানুষের আচরণকেও কিন্তু তুলে এনেছেন, এবং সেই ব্যক্তিগত চিন্তা ভাবনা আচরণের মধ্যে দিয়েও নৃশংসতা কত কঠিনভাবে ফুটে ওঠে তার উদাহরণ কিন্তু মহাভারত আমাদের সামনে তুলে ধরেছে। মহাভারতের ঘটনার মধ্যে দিয়ে আমরা যদি দেখি তাহলে আমরা এমনও উদাহরণ পাই, যেমন ধরা যাক একজন মানুষ আরেকজন আর্ত মানুষকে তার বিপন্নতার সময় তাকে সাহায্য করেছে, হয়তো কোনো অর্থ দিয়ে কিংবা অন্য কোনো সম্পদ দিয়ে বা অন্য কোনো ভাবে তাকে সাহায্য করেছে তার বিপন্ন মুহূর্তে। ঠিক আছে, এর ফলে যে মানুষটি বিপন্ন হয়ে পড়েছিলেন, যে মানুষটি আর্ত ছিলেন, যে মানুষটি বিপদগ্রস্ত ছিলেন, সেই মানুষটি যে মানুষটি তাকে সাহায্য করলো তার সাহায্যের ফলে তিনি বিপদ মুক্ত হলেন
তার বিপন্নতা কাটল। যিনি সাহায্য করেছিলেন, আমাদের দৃষ্টিতে আমরা কি বলবো, তিনি খুব উত্তম কাজ করেছেন, তিনি মহান কাজ করেছেন, তিনি একজন বিপন্ন মানুষকে বিপন্নতা থেকে মুক্ত করেছেন। এর চাইতে ভালো কাজ কিছু হতে পারে না, এটা তো নিশ্চয়ই আমরা বলবো। কিন্তু এই সাহায্য, এই বিপদ মুক্তি ঘটানোটাও কিন্তু কিভাবে একটা নৃশংসতার পর্যায়ে পৌঁছে যায়, সেই কথাটাও কিন্তু মহাভারত বলছে। কেমন সেভাবে সেটি ঘুরে আসে, অন্যভাবে সেটি ঘুরে যায়, তার উদাহরণটাও আমাদেরকে বুঝতে হবে। যে মানুষটি যে অন্য মানুষকে বিপদের থেকে রক্ষা করেছে, বিপন্নতা থেকে করেছে, সেই মানুষটির মধ্যে একটা আত্মগর্বের সৃষ্টি হয়। ফলে সেই মানুষটি নিজের প্রশংসা বারবার করে চলে, অর্থাৎ তিনি বারবার বলতে চান যে তিনি যা করেছেন তার ফলে ওই মানুষটি কিন্তু বিপদমুক্ত হয়েছে। অর্থাৎ যিনি দান করেছেন, যিনি অনুগ্রহ করেছেন, যিনি সাহায্য করেছেন, তিনি তার নিজের কাজের, নিজের কর্মকীর্তনকে এমনভাবে চরমভাবে প্রকাশ করে চলেন, ফলে তার উল্টো দিকে বিপ্রতীপে যিনি দাঁড়িয়ে আছেন সেই মানুষটি কিন্তু বারবার যে আহত হচ্ছে, সেই ভাবনাটি কিন্তু তার মধ্যে পৌঁছয় না। অর্থাৎ যিনি দান গ্রহণ করেছেন বা করতে বাধ্য হয়েছেন, তার বিপন্নতাটাকে কিন্তু বারবার তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, এবং সমাজে প্রত্যেকের কাছে বলে বলে যাকে সাহায্য করেছে তাকে বারবার পিঞ্চ করে বলানো হচ্ছে, তুমি এই বিপদে পড়েছিলে এবং এই তোমার বিপদ মুক্তিটি ঘটেছে আমার বদান্যতায়। এর ফলে যে সেখানে একটা ভীষণ নৃশংসতার সৃষ্টি হচ্ছে, নিজের দুর্গতি, সেই মানুষটির দুর্গতির কথা, সেই মানুষের বিপন্নতার কথা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। যিনি দান গ্রহণ করেছেন, সেই দান গ্রহণকারী মানুষটি, যার কাছ থেকে দান গ্রহণ করেছেন, তার কীর্তন শুনতে শুনতে তিনি কিন্তু মরমে মরে যান। সেইখানে কিন্তু নৃশংসতা সৃষ্টি হয়, এইটি আমাদেরকে বোঝার কথা। সুতরাং যিনি দান করেন তিনি কখনোই তার সহস্র শক্তি থাকা সত্ত্বেও তিনি মুখে তা উচ্চারণ করবেন না। জ্ঞানে মৌনং ক্ষমাসক্ত ত্যাগে শ্লাঘা বিপর্যয়। এই যে দান করার মহিমাকে প্রকাশ করা, এই আত্মশ্লাঘাটা যে কত বড় নৃশংসতা, সেটি কিন্তু মহাভারত অনেক বিশেষণের মধ্যে দিয়ে তা কিন্তু প্রকট করে দিয়েছে। দত্তানুকীর্তির বিষম, মহাভারত বলছেন দত্তানুকীর্তির বিষম, অর্থাৎ দান করে সেই আত্মসম্মানী মানুষ, সে আত্মশ্লাঘা মানুষ আরেকজন সম্মানী মানুষের কিন্তু তার বিপন্নতার জায়গায় খোঁটা দিয়ে দিয়ে একটা নৃশংসতা সৃষ্টি করছে। অর্থাৎ ব্যবহারের মধ্যে দিয়ে, আত্মশ্লাঘা প্রকাশের মধ্যে দিয়ে, নিজের দান অনুকীর্তনের মধ্যে দিয়ে তিনি কিন্তু বঞ্চনারই সৃষ্টি করছেন, একটা বিষমতা সৃষ্টি করছেন, একটা ক্ষুদ্রতা সৃষ্টি করছেন, এবং সেটাকে কিন্তু নৃশংসতা বা সটতা বলেছে মহাভারত। আরেকটা কি জিনিস হচ্ছে, আরেকভাবেও নৃশংসতা হয়, সেটা হচ্ছে ভোগ্য বস্তুকে যদি সমানভাবে সবার মধ্যে বন্টন না করা হয়। এমন ভাবে দেখেছি, যেহেতু তিনি ক্ষমতাবান, যেহেতু তার পরিবার একটা বিশেষ শক্তির অধিকারে রয়েছে, ফলত তিনি
যদি অন্য কাউকে চরম অবহেলার মধ্যে দিয়ে দান করেন, অনুগ্রহ করেন, তাহলে তার এই কাজটিও কিন্তু নৃশংসতার মধ্যে পড়ে। অর্থাৎ তিনি যেমনটি করা উচিত তেমনটি করছেন না। তার সমস্ত সম্পত্তিকে তিনি আত্মসাৎ করে বসে আছেন নিজের ক্ষমতায়, এবং সেখান থেকে তিনি মাঝে মাঝে কিছুটা অন্যকে বিলি ব্যবস্থা করছেন। এই যে দান করার একটা ভাবনা, একটা প্রবণতা, সমস্ত জিনিস, ক্ষমতাকে, সমস্ত সম্পদকে আত্মস্থ করে, কুক্ষিগত করে, তার মধ্যে দিয়ে কিছুটা ভিক্ষাবৃত্তি, উঞ্চবৃত্তির মাধ্যমে তা অন্যকে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া, এটাও হচ্ছে একটা নৃশংসতা। এবং কেবলমাত্র পারিবারিক সূত্রে বা ক্ষমতার সূত্রে কেউ যদি সেই ক্ষমতাকে কুক্ষিভূত করে রাখে, অন্যদের মধ্যে তা যদি বন্টন না করে, তাহলেও সেটাকে নৃশংসতার পর্যায়ের মধ্যে চলে আসে। এবং সেখানে যেমন একজন ব্যক্তির লোভ, কৃপণতা এবং তার এই স্বার্থ সম্পাদন নৃশংসতার মধ্যে পড়ে, সেটাকে কিন্তু মূর্খতা বলেছে মহাভারত। অন্যকে প্রতারণা করা, অন্যের প্রতি অনুদারতা, এবং এই সমস্ত কিছুই হচ্ছে একটা নৃশংসতার পর্যায়। মহাভারত খুব স্পষ্ট করে বলছেন, যখন মানুষ দেখছে একজন মানুষ অন্যকে উপকার করছে, এবং তখন দেখছে যে মানুষটি বঞ্চিত হয়ে আছে, তিনি অন্যের কাছ থেকে উপকার নিয়ে তার জীবন কাটাতে হচ্ছে, ফলে তার মধ্যে একটা অনুতাপ সৃষ্টি হয়, তার মধ্যে একটা বঞ্চনার ভাবনা আসে। এবং সেই ভাবনা থেকে কিন্তু যিনি দান করছেন, সমস্ত জিনিসকে মেপে মেপে দান করছেন, অনুগ্রহ করছেন, এই অনুগ্রহটা কিন্তু অন্যের প্রতি বঞ্চনা বলেই প্রকাশিত হয়। তার মধ্যে কৃতজ্ঞতা বোধ যেমন সৃষ্টি হয় না, তেমনি দান অনুগ্রহের দম্ভটাও কিন্তু নৃশংসতার পর্যায়ে পড়েছে। আবার যে মানুষটি অন্যের কাছ থেকে অনুগ্রহ নিয়েই জীবন কাটায়, সেই মানুষটিও কিন্তু তার অনুগ্রহের কথাটাকে ভুলে যায়। এখানে সে একটা অকৃতজ্ঞতার ভাব চলে আসে। এই অকৃতজ্ঞতাও কিন্তু নৃশংসতার পর্যায়ের মধ্যে দিয়ে রেখেছে। এবং মহাভারত সবচাইতে বড় কথা বলেছে, যেখানে একজন মানুষ তার ক্ষমতায়, পারিবারিক সূত্রে বা অন্য কোনোভাবে জগতের সমস্ত ভালো ভালো জিনিসগুলোকে আত্মসাৎ করে অন্যকে না দিয়ে, এতটুকু না দিয়ে নিজে উপভোগ করে, তাড়িয়ে তাড়িয়ে ভোগ করে, সেই তার ভোগটাকে মহাভারত চরম নৃশংসতা বলেছে। ভক্ষং পেয় মথ্য লেজ্জং যচ্চান্নং সাধু ভোজনম প্রেক্ষা মানুষে যস্মিন নৃশংসমিতি তৎপদে। এই বিষম দর্শনের মধ্যে যে নৃশংসতা আছে, সেটা কিন্তু একজন আত্মপরায়ণ মানুষ সহজে বুঝতে পারে না। তাহলে আমরা এই ছোট ছোট উদাহরণের মধ্যে দিয়ে দেখছি যে নৃশংসতাটা কত দিক থেকে কত প্রকটভাবে আমাদের কাছে উঠে আসে। এই বোধটুকু আমরা শুধু আজকে এতটুকু আলোচনা করলাম। মহাভারত কিন্তু এখানেই থেমে যাননি। আমাদের সামাজিক মূল্যবোধের মধ্যে দিয়ে, বিভিন্ন মানুষের মানসিকতার মধ্যে দিয়ে আরো বিচিত্র উদাহরণ তুলে এই নৃশংসতা এবং অনৃশংসতার পর্যায়কে ব্যাখ্যা করেছে। সেইগুলোকেও আমাদের কিন্তু বুঝতে হবে। সেই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো আগামী